গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল সমস্ত কাজ বাগে রান্নাঘরে চলে এসেছি। এদিকে চা চাপিয়েছি আর এইদিকে জিরে জল আমি ফুটতে দিয়েছি। যেহেতু জিরে রাত্রে ভিজিয়ে রেখেছি, জিরে জলটা ফুটিয়ে আমি খেয়ে নেবো। এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো আমি ওয়েট কমানোর জন্য জিরে জল সাথে লেবু দিয়ে খাই। মাকে চা দিয়ে দিয়েছি, লেবু জলটা ফুটতে দিয়েছি, ফোটা হয়ে গেছে। এরপর ওটাকে একটুখানি ছেঁকে নেব। আবার এই জিরেগুলো ছেঁকে নেওয়ার পর এগুলো রান্নার কাজে লাগিয়ে দেবো, যেহেতু নষ্ট করা যাবে না। তো কালারটা দেখুন খুব সুন্দর এসছে, গ্রিন টির মতন কালার চলে এসেছে। আর সাথে কিন্তু আমি একটা গোটা লেবু দিয়ে খেয়ে নেবো। ঘুম থেকে উঠে সমস্ত কাজ স্নান টান করে বাগিয়ে গুছিয়ে সমস্ত কিছু করে নিয়েছি। আমি ব্যায়াম করেছি, ঘরের মধ্যেই করেছি, আর বাইরে কোথাও যাইনি। তো সমস্ত কাজ সেরে ফোনটাও সকালে চার্জে বসিয়েছিলাম। এদিকে কিন্তু মেঘের ওয়েদার খুব খারাপ, বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছে। যাই হোক, জলটা কিন্তু এখানে আমি একটুখানি জড়িয়ে নিলাম, যেহেতু অতটা গরম খাওয়া যাবে না, কুসুম গরম খেতে হবে লেবু দিয়ে। কাজ সেরেই একটুখানি বসেছি। মাকেও স্নান পায়খানা সমস্ত কিছু করিয়ে রেডি করে কাচাকুচি করে সমস্ত কিছু কাজ ছেড়ে আমি কিন্তু এই সবে একটু বসে একটু লেবু জলটা খাচ্ছি। ওদিকে আমার বেটুরাম এখনও ঘুম থেকে ওঠেনি, তাকে তোলার পালা। এই যে চলে এসেছে বেটুরামকে ঘুম থেকে তুলতে। উঠতে হবে তো। গুড মর্নিং, রাধে রাধে, হরে কৃষ্ণ। উঠে পারো, উঠে পারো, চলো 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 নিঙ্কি ওটো। প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘটা একটু পৌঁছে যেতে হবে তো। ওটো পারো। থুতো দিয়ে দেবো, থুতু। হাম খেতে খেতে গায়ে থুতু লেগে গেলে আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো দোষ নেই। হাম খাবো, থুতু লেগে যাবে। আদর করে তুলতে ব্যাস রাত পর্যন্ত জেগে থাকছে, প্রজেক্ট করছে, টিভি দেখছে, অনেক রাত্রে শুচ্ছে। এদিকে টাটকা পাউরুটি এসেছিলো সকালে, বেকারি নিয়ে বেরিয়ে যাচ্ছিলো। এই দিক দিয়ে প্রত্যেক দিনই যায়, প্রায় দিনই নিয়ে, তোমরা ভিডিওতে দেখতে পাও। তো টাটকা পাউরুটিটা কিন্তু বেশ খেতে ভালো লাগে, আমিও নিয়ে নিলাম আজকে। আর এদিকে কালকে দুধ ছিল, সেটা একটু দুধ চা করছি। তোমাদের দাদা আমি পাউরুটি দিয়ে খেয়ে নেব। ছেলেকে সকালে ছাতু খাইয়ে দিয়েছি, এবারও পড়তে যাবে। যা ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে খাইয়ে দিয়ে ও এখন বৃষ্টি পড়ছে, ওর পাপা ওকে দিতে যাচ্ছে। এদিকে আমি রান্না চাপিয়েছি, ওর পাপা ওকে পড়তে দিয়ে বাজার চলে যাবে। আর এদিকে আমি কিন্তু ভাত চাপিয়েছি, পনিরে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর পটল ভাজাটা চাপিয়ে দিয়েছি। একে একে কেটে নিচ্ছি, যেহেতু দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলা হয়েছে, তাড়াতাড়ি করে একা হাতে সব দিকটা করা। পটলটা ভাজা হয়ে গেছে, এদিকে কুঁদরিটা ভাজছি, যেহেতু কুঁদরি ভাজা আমার ছেলে খেতে কিন্তু খুব পছন্দ করে। এদিকে তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে, পনির নিয়ে এসছে। তো পনিরের তরকারিটা আমি দুবেলার করে নেব। ও ঠাকুমা অল্প খাবে, বাদবাকিটা আমার ছেলে খাবে। ও তো পনির খেতে খুব ভালোবাসে। আজকে পনিরের তরকারি করছি, পটল ভাজা আর কুঁদরি ভাজা। আর আমাদের জন্য কি তরকারি করছি সেটাও দেখতে থাকুন, আশা করি দেখতে পাবেন। তো এখন পনিরটা আমি রান্না করে নেব। যা করব আজকে দুবেলা রান্না করব, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, বেশ বেলা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা কলা নিয়ে এসছে, 4টে কলায় 20 টাকা, কিন্তু কলার সাইজগুলো কিন্তু খুব ভালো। এদিকে তোমাদের দাদা আমাদের জন্য মটন নিয়ে এসছে, মটন 500 মটন নিয়ে এসছে। তো দুবেলার জন্য রান্না করে নেব। মটনটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। তো আমাদের জন্য মটনটা দুবেলার করব, আর ছেলের জন্য পনিরটাও রাত্রে শুধু একটুখানি গরম যদি ভাত হবে, যাই হোক কিছু একটা হয়ে যাবে। এদিকে পনিরের তরকারি কিন্তু আমার হয়ে গেছে। আলু দিয়ে এই পনিরের তরকারিটা কিন্তু আমার ছেলে খেতে খুব ভালো লাগে, যে খুব হালকা মশলা দিয়ে বেশ একটু মাখা করে আলু দিয়ে টমেটো দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো পনিরের তরকারিটাও দুবেলা করে নিলাম, ও ঠাম্মি একটু খাবে, ও খাবে, হয়ে যাবে। ব্যাস মোটামুটি ভাজাভুজি আর পনিরের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর চাপাবো মটনটা রান্না করে নিতে হবে একের পর মানে আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু করে ছাড়িয়ে সেগুলোকে ছেলের পড়া হয়ে গেছে, ছেলেকে আনতে ছুটলাম। ও ফোন করেছে যে পড়া হয়ে গেছে, রান্না করতে করতেই ছুটে এসেছি।
পড়তে এসেছিলো, আজকে সন্ধ্যায় পড়া নেই, আজকে ও 11টা থেকে পড়তে গেছিলো। তো ও বলছিলো একাই আসবো, আমি বললাম না আমি যাচ্ছি। ছুটে ছুটে এগিয়ে গেছে, এবার ও স্নান করবে। আমার রান্না এখন কিছুটা বাকি আছে, চলো দেখতে থাকুন। এদিকে আমি চাপিয়ে দিয়েছি, মিক্সিতে মশলাটা বেটেছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা বেটে দিয়েছি, আর রসুনটা শিলের মধ্যে থেতো করে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষাবো, ওদিকে আলুটা ভেজে কিন্তু জল দিয়ে পাশে সেদ্ধ করতে দিয়েছি। আর মটনটা আমি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, যেহেতু প্রেশারে দেবো না, আমি ভিনিগার মাখিয়ে রেখে মাংসটা ঢাকা দিয়ে কড়াইয়ে রান্না করব। তো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, অথচ খেতেও ভালো লাগবে। আমি ওই জন্য ভিনিগার, নুন, হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কষানোর পর আমি কিন্তু মটনটা দিয়ে দিলাম। মটনটা দিয়েও কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। মটন যত বেশি কষানো হবে তত খেতে স্বাদটা বেশি ভালো হয়। তো এখন আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ওদিকে গোটা রসুনটা দিয়েছি, জানেন আমি গোটা রসুন আমি খেতে ভালোবাসি মটনের সাথে। মাংসের ঝোলে গোটা রসুন কিন্তু বেশ ভালো লাগে। রসুনের স্বাদটা কি মিষ্টি, অথচ কাঁচা খাওয়া যায় না, কি মানে অসুবিধা হয়, গন্ধ ছাড়ে। কিন্তু সেই মাংসের ঝোলের রসুনটা কিন্তু একদম অন্যরকম খেতে, খুবই টেস্টফুল। তো ওইদিকে আলুটা ভেজে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, যেহেতু ভিনেগার মাখানো আছে, বেশিক্ষণ লাগবে না মটনটা সেদ্ধ হতে। তাও ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু কষাচ্ছি। আর ওদিকে জল আর আলুটা কিন্তু ফুটতে দিয়েছি, যেহেতু ফুটন্ত জল তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা আরও বাড়ে আর তাড়াতাড়ি কিন্তু ফুট ধরে যাবে। এদিকে ছেলেকে বললাম বাবা ফ্রিজ থেকে ফল বার করে দিতে, আপেল আর মৌসুমি লেবু বার করেছে। এদিকে কিন্তু আমি বারে বারে কিন্তু নাড়া দিচ্ছি। কষানোর সময় মাংসটা ভালোভাবে কষানোর জন্য বারে বারে নাড়া দিতে হবে, না হলে বসে যাবে। এদিকে আমার বেটুরামের খিদে পেয়ে গেছে, ওদিকে মাংসটা আমার হচ্ছে। তো বললাম মা আমাকে খেতে দিয়ে দাও, সাথেও লেবু খেতে খুব ভালোবাসে, লেবু দিয়েছি। কুঁদরি ভাজা, পটল ভাজা আর পনিরের তরকারি দিয়ে ও কিন্তু ভালো ভাত খেয়ে নেবে, আর ওর কিছু লাগবে না। তো যাই হোক, ও আজকে নিজে হাতে খাবে বলছে মা তুমি আমাকে একটু খেতে দিয়ে দাও, আমি নিজে হাতে খেয়ে নেবো, আর যদি পারো তুমি আমাকে একটু মাখিয়ে দাও। মাখিয়ে দিলে আর তো কোনো কথাই নেই, ও আরামসে বসে বসে খেয়ে নেবে। ও খাবে, ঠাম্মি অল্প খাবে, আর রাত্রের জন্য বাকিটা থাকবে। এত বেলা করে রান্না করলাম, আর রাত্রে কিছু করবো না, দুবেলা করে নিয়েছি। এখন আমি চাটনিটা ছিল সেটাও গরম করে দিয়েছি, ও আর ওর ঠাকুমা খেয়ে নেবে। এদিকে মটনটা কিন্তু ভালো ফুট ধরে গেছে। দেখুন মাংসটা দেখতে যেরকম হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি তো বয়সে এখন দিচ্ছি, মানে খাওয়ার পর ভয়েস করছি। সত্যি মাংসটা কিন্তু অনেক দিন পর মটনটা রান্না করলাম, বেশ সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগছিল খেতে। তো যাই হোক, আলুও সেদ্ধ হয়ে গেছে, ওদিকে রসুনও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। মাংস আমার কমপ্লিট। আমি হালকা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন মাংসের কালারটা খুব সুন্দর এসেছে, আর বেশ সুন্দর খেতে লাগবে। গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ঝোলও হয়নি, খুব মানে কষা কষাও হয়নি। এই খাসির মাংসের তরকারিটা কিন্তু বেশ সুন্দর লাগে। তো যাই হোক, আজকে কীরকম রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর মটনটা আজকে হয়েছে, তো দুবেলার করে নিয়েছি। তো যাই হোক, সকাল থেকে যা কিছু হলো সব কিছু আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এখানেই, আর ভিডিওটা একদমই বেশি বাড়াচ্ছি না। আমি স্টিলের ডেচকির মধ্যে মাংসটা কিন্তু ঢেলে নিয়েছি। যাই হোক, খেয়ে দিয়ে শোয়ার পালা। ঘুম থেকে উঠে ছেলে আমার পড়ে চলে এসেছে, ওর আজকে ইংলিশ পড়া ছিল, পড়ে চলে এসেছে। ওকে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ, আর দুধের সাথে ওকে একটু চিনি না দিলে ও দুধটা পছন্দ করে না। যাই হোক, ব্যাস এইটুকুই, আর একদমই ভিডিওটা বাড়ালাম না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।